মহাপুরুষদের ভাগ করে করে আছেন, অবতার পুরুষ মহাপুরুষ হওয়া, সেগুলোই পাবেন তার বাংলা মানব। নির্বিকল্পে নমস্তুভ্যং প্রজ্ঞা পারমিতে মিতে या त्वं सर्वनवद्याङ्गी निरवद्यै निरीक्षसे। आकाशमिव निर्लेपान् निष्प्रपञ्चान् निरक्षरान् यस्तान् पश्यति भावेन स पश्यति तथागतम्। आकाशमिव निर्लेपान् निष्प्रपञ्चान् निरक्षरान् यस्त्वां पश्यति भावेन स पश्यति तथागतम्। पश्यति तथागतम् पश्यति तथागतम्। এটি একটি সুন্দর স্থল, খুব বড়, কিন্তু এই 4টি লাইনের মতোই আমাদের ট্রেনিং সেন্টারে যেসব স্থল শেখানো হয় সেই কোর্সের মধ্যে আছে। দশাবতার আমরা নাম জানি, এই ক্রমে আছে দশাবতার। দশাবতার স্তোত্র জানেন তো? প্রলয় প্রয়োধি জলে ধৃত বারাণসী বিহিতম বিহিত বলিত্র চরিত্রমুখিত। মীন আছে, মীন মানে মাছ, কূর্ম, বরাহ, নৃসিংহ অবতার। নৃসিংহ অবতারকে ওই যে প্রহ্লাদ দেখেছিলেন। এই নৃসিংহ অবতারের বিশেষত্ব একমাত্র একজন ভক্তের ডাকেই অবতীর্ণ হন। এই যে অবতার এত হাজার বছর পরে, এত শত বছর পরে একজন অবতীর্ণ হন, বিরাট শক্তিধর মা ভগবান অবতীর্ণ হন একজন ভক্তের ডাকে। প্রহ্লাদকে বলেছেন এইখানের মধ্যে আছে, তখন স্তব করতে লাগলেন। সেই স্তবগাথায় দুষ্ট হয়ে দেখলেন এখনই ভক্তকে সাহায্য করা দরকার, এক্ষুনি অবতীর্ণ হলেন। আশ্চর্য না? তাহলে আপনাদের ভক্তির জোর কতখানি করতে হবে ভাবুন। ভগবান এত কৃপাময়, এত দয়াময়, একজন ভক্ত যদি ডাকেন এই কথা অমৃত ভবনে, ব্যাস তার জায়গায় আপনাদের সবারই যে আগ্রহ দেখি, যে নিষ্ঠা দেখি, দুর্দান্ত ভক্তি আছে আপনাদের। সেই জন্য আমি চেষ্টা করি যথাসম্ভব আসতেই হবে, সেরকম ডাকবেন, সেটাই দেখবেন ভগবান একজন ভক্তের ডাকে আবির্ভূত। একবার যখন অতীতে হয়েছেন, ভবিষ্যতে হতে পারে। এত ভক্তকে জোর দেন, কেননা ভগবানের সবে আছে ভক্তানুকম্পা ধৃত বিগ্রহ, ভক্তের অনুকম্পায় বিগ্রহ ধারণ করে প্রণাম মন্ত্র আছে। আর আছেন বামন অবতার, ভগবান বিষ্ণু বামন হয়েছেন। ভৃগুপতি, কেশবধৃত ভৃগুপতি রূপ পরশুরাম, ভৃগুবংশীয় ব্রাহ্মণ পরশুরাম। রঘুপতি, কেশবধৃত রঘুপতি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। মাঝে মাঝে এগুলো চ্যান্টিং করবেন, আবৃত্তি করলেও একটা ফল হয়। আবৃত্তি সর্বশাস্ত্রাণাং পুরাণে, আবৃত্তি করলেও শরীর মনের অনেক রোগ দূরীভূত হয়, অনেক দুশ্চিন্তা চলে যায়। তাই এইসব। তারপরে হলধর রূপ বলরাম, বুদ্ধ শরীর নবম অবতার, কেশবধৃত বুদ্ধ শরীর, জয় জগদীশ হরে। ওতে আছে তাঁদেরতে
সদয় হৃদয় দর্শিত পশুঘাতম, সদয় হৃদয় দর্শিত পশুঘাতম। পশুঘাতম দেখে এতগুলো 1000 হয়তো একে বলি দেওয়া হবে 26, এদের বলি দেওয়া হচ্ছে, তার হৃদয় বিচলিত হলো। আরে করুণা আর্দ্র বলে না, এগুলোকে এর পরিবর্তে বিকল্পে কিছু করা যেতে পারে, সে এক ঘটনা। আর বলবো না, ক্রমশ থাকে না ওগুলো, পরে বল, সুযোগ হলে বল। হলধর রূপ বলরাম, তার বুদ্ধ শরীর। তারপরে দশম কল্কি শরীর। বুদ্ধ প্রচার করেন বিশ্ব শান্তি মৈত্রীর বাণী। সারা পৃথিবীতে যে মানুষ বলে জাত আছে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। বাইরে থেকে শান্তিকে আহ্বান করতে হবে না, মানুষের নিজের মধ্যেই পরা শান্তি আছে। যদি তার কেউ সন্ধান পান, তাহলে একজন মাত্র মানুষই যথেষ্ট সমগ্র পৃথিবীর মানুষদের। এই তো বুদ্ধ দেখতে পাচ্ছেন, একজন মানুষই, একজন শ্রীরামকৃষ্ণ, একজন বিবেকানন্দ, একজন বুদ্ধ, কত শক্তিধর পুরুষ। তারা সবাই শান্তির বাণী, মৈত্রীর বাণী, মিত্রতা, সেই সব প্রচার করতেন। এটা সর্বজনীন, সবাই গ্রহণ করতে পারেন এমন ধর্ম। বুদ্ধ জীবনের উপর ভালো বই আছে ইংরেজিতে, এডুইন আর্নল্ডের লাইট অফ, এডুইন আর্নল্ড লাইট অফ এশিয়া, খুব ভালো বই। ত্যাগ, মৈত্রী, শান্তিপূর্ণ সহাবস্থার নীতি তাতে আছে, ভগবান বুদ্ধের নীতি। ভগবান বুদ্ধের মূল প্রচার যেটা হয় সেটা পালি ভাষায়। সমকালীন যে ভাষা, যেমন ঠাকুরের কথাগুলি কলকাতাইয়া ভাষা নয়। স্বামীজির ভাই মহেন্দ্রবাবু তিনি লিখেছেন যে পরমহংস মশাই কথা বলছেন কলকাতার লোকের রুচির মতো নয়। মাস্টারমশাই এমন ভাবে লিখেছেন, দেখুন অনেক জায়গায় ঠিক ধরা পড়ে গেছে, কি গো গো করে কথা বল, কথায় কথায় শালা ব্যবহার করছেন। হ্যাঁ, শালারা ডুব দেয় না, মশলারা ডুব দেয় না, এই কথাটা বলে দিচ্ছেন ঘরের মধ্যে বসে নিজে নিজেই। তো এই কথাটা ব্যবহার করছেন, বুঝেছেন না? এটার মানে যে গালাগালি দিচ্ছেন তা না, ওটা বেরিয়ে আসছে সাধারণত। কিন্তু ঠাকুরের কণ্ঠে সেগুলো সুন্দর হয়ে গেছে, মানে এত সুইট হয়ে গেছে, ঠাকুরকে ওই কথাও তার মুখে এসে মধু মিশ্রিত হয়ে গেছে, তাই না? এটা একটা বিশেষ, অনেক নতুন কথা ঠাকুরের মুখ দিয়ে বেরিয়ে এসেছে। যীশু খ্রিস্টকে বলছেন ঋষি কৃষ্ণ, ঋষি কৃষ্ণ, কি সুন্দর পোয়েটিক এক্সপ্রেশন। দেখুন কথামৃতের মধ্যে এগুলো আমরা যে পাই, একটা অনেক দিক দিয়ে এনজয় করতে পারলে কত জিনিস যেগুলো আপনি আছে, রস বোধ এবং রসের জিনিস। ভগবান রসস্বরূপ, আর কথাও তাই, তাই অমৃত স্বরূপ। ভগবান বুদ্ধের মূল এই যে পালি ভাষায়, যিনি যখন অবতার এসেছেন তার সেই সময়ের কথাগুলো সেই তার লোকাল ভাষায়, সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে সেইটা আছে। ভগবান বুদ্ধের যে এখানে আরেকটা আছে থিচ নাক হ্যাংকের লেখা, ওল্ড প্যাথ হোয়াইট ক্লাউডস, তিনি সম্ভবত চাইনিজ হবেন বলে। জগতের ধর্মগুরুতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রকাশিত আছে, জগতের ধর্মগুরু, তাতে এই ভগবান সব অবতার পুরুষদের আছে সংক্ষিপ্ত জীবনী, 10-12-15 পৃষ্ঠা করে আপনারা পাঠ করছেন। এগুলো কেন বলছি, এখানেও বুক সেলস আছে না, কিছু কিছু সেখানেও কিনবেন, কিছু কিছু বই বাড়িতে রাখবেন, রাখার দরকার আছে, একটু পড়ারও দরকার আছে, পড়া তারপরে শোনা। সেই জন্যে এখন আমরা মূল জীবনী খুব সংক্ষিপ্ত ভাবে টাচ করে করে যাবো। এখানে কোশ্চেন আনসারিং সেশন কিছু থাকবে না, কারণ সময়টার মধ্যে মেকআপ দিতে হবে। তো সেটি হলো এই বৈশাখী পূর্ণিমা এখন থেকে মোটামুটি 2009 ছিল 2554 বছর, হিসেব করে নিন, 2017, এত বছর আগে একটা নেপালের তরাই, হ্যাঁ না না আমি তা বলছি না, এই যে 19 তো 17 নয়, আমি 17 বলেছি, ভুল বলেছি, পিছিয়ে আছে অনেক, আপনার অনেক আপডেট, স্লিপ অফ দ্য টাং, ভালো এমনি অ্যালার্ট থাকতে হয়। 2019-এ আপনারা হিসেব করে নিন,
2554 বছর ছিল 2009, আমি হিসেব দিকে রাখি। এই 19-এ যা হবে সেটা। এত বছর আগে নেপালের তরাই তরাই অঞ্চলে, তরাই এখনো আছে, কপিলাবাস্তু রাজ্যের রাজধানী। রাজা মানে এটা যে বিরাট রাজা একজন, সেই ধরনের ভাবার কিছু নেই। ছোট ছোট পকেট ছিল না, ব্রিটিশ পিরিয়ডে দেখেছেন, এই বাঁকুড়ার রাজা, বাঁকুড়া রায়, কি বর্ধমানের রাজা রাজপরিবার, সিমলাপালের রাজা, এগুলো বাঁকুড়া। তেমনি এখানের এই পাইকপাড়ার রাজা, কি ওখানে ধরুন নদীয়ার নবদ্বীপের রাজা। এক একটা জোন ছিল যেগুলো তারা শাসন করতেন। সেই জায়গার রাজা শুদ্ধোদম, আর তার স্ত্রী, দুজন স্ত্রী। তার প্রথমা মায়াদেবী, সুন্দর নাম না, মায়াদেবী। আর দ্বিতীয় স্ত্রী ছিলেন গৌতমী, এর আরেকটা নাম আছে মহাপ্রজাপতি গৌতমী। ইনি দুজন। তো ইনি তার সংক্ষেপে তার নাম হলো সিদ্ধার্থ, এবং অনেক নাম বুদ্ধদেবের। আমরা বুদ্ধদেব বলি, বুদ্ধ বলতে কোনো নাম নয়, অ্যাকচুয়ালি একটা স্পিরিচুয়াল স্টেটের নাম বুদ্ধ। আমরা যদি বলি বুদ্ধম শরণং গচ্ছামি দিয়ে ধরুন শ্রীরামকৃষ্ণকে পুজো করছি, কিছু অসুবিধা নেই। বুদ্ধ মানে ওই জায়গাটা যেখানে মানুষ সত্যকে জানেন, সেই স্টেটটাকে বুদ্ধ বলা যেতে পারে, বুদ্ধত্ব প্রাপ্ত। এটা এটা আর কি, মানে আপনি লক্ষ্যে পৌঁছেছেন, সেই অবস্থাটা বুদ্ধত্বের অবস্থা। বোধি লাভ করা, বোধি মানে জ্ঞান লাভ করা, জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া। তার অনেক নাম দেখুন, অনেকগুলি নামই আপনারা খুব কমন জানবেন। সিদ্ধার্থ, তারপর গৌতম, তারপর শাক্যমুনি, তারপর তথাগত। শাক্য বংশ বলে শাক্যমুনি, মুনি তো বটেন। তথাগত, তথায় গমন করেছেন। বুদ্ধদেব, অবলোকিতেশ্বর, বহু নাম আছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বুদ্ধের জন্ম। তখন অশোকের জন্ম থেকে মোটামুটি 2500, 250, 300 বছর আগের এই ঘটনা। প্রচারক, এই বৌদ্ধ ধর্মের প্রচারক মহামতি অশোক। অশোকের নাম আপনারা শুনেছেন। মধ্যপ্রদেশে গেলে ভোপাল যদি যান, ওখান থেকে আমাদের সেন্টার আছে, ওখান থেকে গিয়ে সব জায়গা কিছু কিছু দেখা যেতে পারে, বুঝেছে? ওখানে সেসব প্রাচীন জিনিস আছে। ভারতের যে প্রতীক আছে, লায়ন ক্যাপিটাল আমরা বলি, 4টি সিংহের মুখ, সামনে থেকে 3টি মনে হয়। এই 4টি সিংহের যে মুখ, সামনে অংশ আর দেখা যায় না, সেইটি অশোক স্তম্ভ বলে। অশোক যে প্রচার করেন, নানাভাবে মূর্তি করে লিখে, পালি ভাষায় লিখে, বিভিন্ন প্রস্তরে পাহাড়ে প্রচার করতেন। তারপরে ভারতের যে, সেটা ভারতের জাতীয় স্তম্ভ এই করা, প্রতীক করা হয়েছে অশোক স্তম্ভ, এটা ওই থেকে নেওয়া হয়। অশোক চক্র ভারতের পতাকায় আছে, নীল রঙের 24টি স্পোক আছে, চক্র গতি প্রতীক, সেটিও অশোক চক্র বলা হয়। অশোকের থেকে নেওয়া হয়েছে। এটি বৌদ্ধ ধর্মচক্র, বুঝেছেন না, তার প্রতীক। এগুলো সব ভারতের এমব্লেম হিসেবে নেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে। তাহলে বুদ্ধের জীবনের সঙ্গে, বুদ্ধের আদর্শের সঙ্গে কত আমাদের ঘনিষ্ঠ যোগ ভারতীয় সংস্কৃতি, সেই জন্য এটা আমাদের প্রসঙ্গটা বলতাম। এই 2 রানী, মায়াদেবী বড় আর মহাপ্রজাপতি বা গৌতমী তিনি ছোট। একদিন ওই রানী, যিনি মায়াদেবী, তিনি স্বপ্ন দেখলেন। এখন তিনি তো রত্নগর্ভা, বুঝতেই পারছেন, এত বড় একজন মহামানবের জন্মদাত্রী মা জননী, জননী জন্মভূমিষ্য, কত কি জন্য যে জননীর গৌরব এখানে বুঝতে পারছেন। তিনি জন্মদান করেছেন। তার আগে তিনি দেখলেন একটা সাদা হাতি। সাদা হাতি, আগে যে নাম ছিল শ্যাম দেশ, এখন নাম, নতুন নাম থাইল্যান্ড, এশিয়াটিক। থাইল্যান্ড তো আমাদের কাছাকাছি জানি, ভারতে। থাইল্যান্ডে সেখানে সাদা হাতি দেখা যায়। সাদা হাতি অবাস্তব কিছু না। তিনি স্বপ্ন দেখলেন সাদা হাতি, ছোট্ট বাচ্চা যেন সাদা হাতি এসে তার শরীরে মিলিয়ে গেল। যেহেতু রানী দর্শন করেছেন, রানী রাজাকে বললেন যে এরকম আমি দর্শন করেছি। তখন জ্যোতিষীদের ডাকা হলো। রাজ জ্যোতিষীরা এসে বললেন যে এর একটা মানে আছে, অর্থবহ। কি মানে? এখানে কোনো মহাপুরুষের জন্ম হতে যাচ্ছে, সেই জন্যই এই স্বপ্ন দেখেছেন। সাধারণ স্বপ্ন নয়, দেব স্বপ্ন। ঠাকুর বলেছেন না, কথা বলতে দেখবেন আছে সব ভালো স্বপ্ন, কিরকম কি দেখা ভালো, অনেক কিছু আছে।
তো এই দেখলেন, তারপরে ওইটি একটা যেন হিন্ট আর কি, ভগবান আসছেন তার একটা আভাস। তো যখন এখনো আছে প্রচলিত একই ভারতের, যদিও মনে হচ্ছে নেপাল ভারতের একই কালচার কৃষ্টি সংস্কৃতি চলছে, তো জানেন নেপাল তো আমাদের যায়নি যায়, সেগুলো তো বিরাট ভারতবর্ষের জায়গা। তখন নেপাল তো আলাদা হলেও ছোট্ট দেশ হলো, এখনো পর্যন্ত কত কাছাকাছি আমরা। সেই জন্যে সেই একটা নিয়ম দেখলেই বুঝবেন কত কমন। যখনই কারো সন্তানাদি হওয়ার হয় তখন তারা পিত্রালয়ে যান। আমরাও জানি না কেন এই নিয়মগুলো আছে, কেন হয়, মায়েরা ভাবে জানবেন। পিত্রালয় ঠিক তাই হলো। মায়াদেবী যখন তার জন্মের সময় হলো তখন পিত্রালয়, সেই জায়গাটির নাম দেবদহ। বলুন তো, দেবদহ, ঠিক আছে, দেবদহে যাচ্ছেন। তো পিত্রালয়ে যাওয়ার পথে উনি বললেন, পরিচারিকা যারা ছিলেন তখনকার দিনে পালকি ব্যবহার হতো মায়েদের নিয়ে যাওয়ার জন্য, তার সঙ্গে অনেক পরিচারিকা আছে, লোক লস্কর মন্ত্রী, রানীমা যাচ্ছেন বলে কথা, শান্তি, সমস্ত কাছাকাছি লোক যারা থাকেন, মেয়েরা সেবা করবেন, এই সব সমস্ত আছেন। তারা বললেন, তিনি বললেন যে না, আমার মনে হচ্ছে এই যে ভগবানের জন্ম হবে, যে দেব শিশু, তার এখানেই হবে মনে হচ্ছে। তো সেখানে একটি লুম্বিনী বলে উদ্যান ছিল। বহু শহরে, দেশে বিদেশে অনেক জায়গাতেই এই লুম্বিনী নামটা দিয়ে অনেক উদ্যান আছে। সেখানে কিন্তু ভগবান জন্মাননি, জন্মেছেন ওইখানে। ভাববেন না হায়দ্রাবাদে গিয়ে লুম্বিনী উদ্যান, তার বোধ এটাই কিছু যোগের, তা নয়, নাম দেওয়া হয়েছে। কেমন? হ্যাঁ, কনফিউজ হবেন না। তো সেই লুম্বিনী বলে একটি পার্ক, এখনকার দিনে যা পার্ক বলে, কিন্তু পুষ্পলতা শোভিত, বৃক্ষ গুল্মলতাদি শোভিত সুন্দর জায়গা, শান্তি নেই, চুপচাপ শান্ত পরিবেশ, পাখির পূজন। সেইখানে খোলা আকাশের তলা একটা পার্ক, সেখানে তার সেইভাবে ব্যবস্থা করা হলো ন্যানি দিয়ে। সেইখানেই জন্ম হলো ভগবান, প্রথম পৃথিবীর আলো দর্শন করলেন। তারপরে কি করা যাবে, ওখানে যখন জন্ম হলো তখন সেইভাবে আবার পরিবারে আবার এখানে তো প্রাসাদে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আবার সেই জ্যোতিষীদের বলা হলো সমস্ত দেখবেন, আসবেন, কি হয়। তখন ঋষি আমরা সব দেখতে এলেন, পাদ্য অর্ঘ্য বন্দনা করে শুদ্ধোদন বললেন যে ঠিক আছে আপনারা দেখুন এর কি লক্ষণ সব। তখন দৈবজ্ঞ এলেন, ঋষিরা এলেন। এখানে একটা কোনো বইতে রেফারেন্স আছে, ঋষি অসিত বলে এলেন। অসিত এসে তিনি জটাভারে আনত ঋষি অসিত অশ্রু বিগলিত চিত্তে প্রণাম করলেন। কারণ ওই যে স্বপ্ন দেখেছেন, তারপরে তো এসছেন, চোখে জল পড়ছে, প্রেমাশ্রু গড়িয়ে পড়ছে, জটাজুটোধারী তিনি এসে শিশুকে দর্শন করে, ওরা দর্শন মাত্রই বুঝতে পারেন, সব লক্ষণ দেখে দর্শন করে একবারে আপ্লুত হয়ে গেলেন প্রেমে। দিয়ে বললেন, কি দেখলেন আপনি? বললেন, ইনি মানুষকে মুক্তি পথের সন্ধান দেবেন। আচ্ছা, হ্যাঁ, সিদ্ধ মনোরথ হবে। সিদ্ধ মনোরথ মানে এমনি সাধারণ মানে মনে হচ্ছে যেটা চান সেটা সিদ্ধ, বলে না সিদ্ধ মনোরথ, যেটা চাই, একটা চাকরি চাই, তাহলে চাকরি হয়ে গেল, সিদ্ধ, এটা নয়। অ্যাকচুয়ালি শাস্ত্রসম্মত মানে হলো জীবনের যা উদ্দেশ্য তাতে সিদ্ধ মনোরথ। পরিষ্কার? জীবনের যে উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান, তাহলে সেইটাতে সিদ্ধ মনোরথ, সিদ্ধিটা সেইখানে, বুঝেছেন? এই অর্থে তাহলে এই ঋষি নাম দিতে হবে। তো ওই যদি হয় তার নাম তাহলে সিদ্ধার্থ। প্রথম নাম গৌতম নয়, কিন্তু সিদ্ধার্থ। অনেকের নাম হয় না, এখানে নাম ও একটা নাম হলো সুন্দর করে একটা কমলানন্দিনী লবঙ্গলতিকা মৌরা, একটা বিরাট নাম হয়। বাড়িতে নাম হয়তো পিঙ্কি, হয় না, নাম হয় ছোট্ট ছোট্ট নাম। তেমনি বুদ্ধদেব অনেক নাম। প্রথম নাম দেওয়া হলো সিদ্ধার্থ, কারণ সিদ্ধ মনোরথ, ঋষির দেওয়া নাম। মাত্র 7 দিন পরেই মায়া দেবী চলে গেলেন। আপনি কি তিনি বুঝলেন না যে কে এসছেন? কত সৌভাগ্যবতী ভাবুন। আজ এই হাজার হাজার বছর পরে আমরা সন্ধ্যায় আছি, মায়া দেবীকেও স্মরণ করছি, কত সৌভাগ্যবতী ভাবুন। মহাপ্রজাপতি গৌতমী সঙ্গে সঙ্গে দ্বিতীয় মা যিনি, তিনি রানী, তিনি পালন করতে লাগলেন। তখন তিনি দেখলেন আমি তো পালন করছি, তার নামের সঙ্গে গৌতমীর সঙ্গে মিলিয়ে নাম দিলেন গৌতম, সেকেন্ড নাম। সুন্দর না?
অপূর্ব সুন্দর তার মুখশ্রী, শ্রীমান, শ্রী মানে ভালো গুণগুলো আর কি, স্মৃতিধর, এবং তারপরে বড় হতে লাগলেন। আমরা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, কোনো 1 ঘন্টার মধ্যে বুদ্ধদেবের 80 বছরে পৌঁছতে হবে, বুঝেছেন? 7টা থেকে 8টার মধ্যে, নাহলে মুশকিল। সেই জন্য আমরা দ্রুত এগোচ্ছি। অপূর্ব সুন্দর মুখশ্রী, শ্রীমান, স্মৃতিধর, আত্মমগ্ন। স্মৃতিধর মানে যা শোনেন সেগুলো মনে থাকে, যা স্মৃতি, যা চিরন্তন শাশ্বত স্মৃতি, যা মানে ভগবত চিন্তন, পরার্থ পরমার্থ চিন্তন, সেটা পার্মানেন্ট হয়ে যায়, থাকে তার মধ্যে। স্মৃতি, সেই স্মৃতি, এই জাগতিক স্মৃতি নয়, সেই স্মৃতি পার্মানেন্ট থাকে তার মধ্যে। ওই দিকের চিন্তা দিয়ে তা পড়ে যাবে। বাগাডালের গুটি দেখেছে, মানে দিয়ে গিয়েও অর্থটায় পড়ে, ওরকম তাই স্মৃতি। আর শ্রুতিধর মানে যা শোনেন তা বলেন না, শ্রুতিধর এরকম। আর বিভিন্ন শস্ত্রবিদ্যা, অস্ত্র শস্ত্র, অস্ত্র ছুঁড়ে মারা হয়, শস্ত্র হাতে ধরে মারা হয়। শস্ত্রবিদ্যায় খুব পারদর্শী। রাজ পরিবার এসব শিখতেই হবে। প্রতিভা বিকশিত হলো, দেখলো অনেক গুণ আছে, শান্ত সমাহিত চিত্ততা আছে, খুব চিন্তাশীল, কথা বলেন না বেশি। এইটা আসলে জাতক হিসেবে এরা আগেও অনেকবার জন্মেছেন, বৌদ্ধ ফিলসফিতে আছে, এরা একবার আসেননি, আগেও এসেছেন। তো এরকম এদের সব জন্মকর্ম সেরকম হয়। ঠাকুর বলছেন এ ঋষি ছিলেন, তাকে এনেছি। আমরা সাধারণ মানুষ কি বুঝবো, তাই না? কিন্তু এমন হয়। তো তেমনি উনি জন্মানোর পরে 7 দিন পরে মায়াদেবী চলে গেলেন, উনি পালন করতে লাগলেন। এরকম গুণাবলী দেখা গেল। ওর এক কাজিন, মানে খুড়তো ভাই দেবদত্ত, দেবদত্ত সারা জীবন বুদ্ধের ওই নিন্দে সমালোচনা করে যান, আলাদা দল গঠন করেন। দল করে না, দল এখন আপনাদের বলার দরকার নেই, যে পথ থেকে এতটা এসছেন, আর এই যে যুদ্ধ চলছে বাইরে, আপনারা ভালোই জানেন দলকে। তো সেখানে ওই দেবদত্ত একটা আলাদা দল করেছিলেন, কি না, ওই প্রিন্সিপাল ভালো নয়, এই করছে না, এই নানা রকম ধ্যান ধারণা, এটা ওটা করে লোকরা ওদের ভালোবাসছে। আশ্চর্য দেখুন, নিজের ফ্যামিলির মধ্যেই কত সভায়, খুব দুঃখের সঙ্গে বলছি, যেমন এত মহান গ্রন্থ রামায়ণ মহাভারত, আর এটা একই, তাই না? আত্মীয়দের মধ্যে এটা হয়। অনেকে কেউ আত্মীয়, কোনো আত্মীয়তা নেই সেদিক দিয়ে, কিন্তু আত্মার আত্মীয় হয়ে যান, নিজের লোক হয়ে যান, নিজের মতো হয়ে যান, কাছে মনে হয়। আবার যে নিজের সত্যিকারের রক্তের সম্পর্কে, তারা শত্রুও হয়ে যায়, ভয়ঙ্কর শত্রু হয়ে যায়, দিয়ে কি করে তাকে খাদে ফেলবো সেরকম। আশ্চর্য। ঠিক তাই হলো। এই দেবদত্ত কথায় কথায় তার সঙ্গে ঝগড়াঝাটি ছোটবেলা থেকেই, কিন্তু তিনি তো একপাক্ষিক, ওদিকে কিছু ভাবতেন না, কারোর সঙ্গে তর্কে যেতেন না বেশি। উনি একজন হাঁসকে মেরেছেন, উড়ন্ত হাঁসকে মেরে পড়েছে। পড়ার সময় পড়ার পরে সিদ্ধার্থ ধ্যান করছিলেন, এই বাগানে বসেছিলেন, উদ্যানের মধ্যে তার পড়েছে। সঙ্গে সঙ্গে নিয়ে তাকে ট্রিটমেন্ট করে তাকে ভালো করার চেষ্টা করলেন, ঘাস টাস দিয়ে দিয়ে যেমন করেন করতে রাখলেন। কিন্তু দেবদত্ত এসে বললো যে আপনি আমার ওটা দিয়ে দাও, আমি তো মেরেছি। তো মারতে মেরেছি বললো, মরে যায়নি হাঁসটি, তাকে পালন করছি, সুস্থ করার চেষ্টা করে যেন বেঁচে যাবে। তীরটি বের করে সযত্নে খুব প্রেমের সঙ্গে করলো। হাঁস যে বাঁচবেই তার সন্দেহ নেই, কারণ কে করছেন? ভগবান স্বয়ং, যিনি সৃষ্টি বিধাতা হাঁসের। এদিক দিয়ে ভাবুন। আরেকটা জিনিসও ভাবুন, আমরা বললাম সময়ের অভাবে টাইম যেমন সেরকম অনুযায়ী দ্রুত আলোচনা করতে হয়, তাই বলছি একটা কথা। ভগবান জন্মেছিলেন একবার এই কারাগারে, ভগবান একবার জন্মেছিলেন ওই গাধাদের যে জাম খাওয়ার জায়গা আস্তা বলে, তাই না? গোড়াও নয়, গাধাদের আস্তাবলের মধ্যে, সেখানে জন্মে তাকে খড়ের গাদার মধ্যে মা গরম রাখতে রেখেছিলেন। আরেকবার জন্মেছেন ওই জন্মেই উনুনের মধ্যে প্রবেশ করেছে। আগেকার দিনের গ্রামের আতুর ঘরে, কেমন, কোনো নার্সিংহোমে নয়, তাইতেই এই অবস্থা, আতুর ঘরে জন্মেই, তাই না? আর ইনি জন্মেছেন একটা প্রাসাদে নয়, প্রাসাদ থেকে মায়াদেবীকে সরিয়ে আনলেন মাকে, যে মা চলো একটু অন্য জায়গায়। কোথায়? খোলা আকাশের নিচে, তাই না? অনন্তত্বের প্রতীক, অনন্ত খোলা আকাশ, প্রকৃতির নিচে, উদ্যানে, মনোরম উদ্যানে, যেখানে মানুষ আনন্দের সঙ্গে যায়, আনন্দ বিহার করতে যায়, সেইখানে আনন্দময় পুরুষের জন্ম। এটাও চিন্তার না, ওই দিক দিয়ে ভাবতে হয়। সেজন্য পড়ার চেয়ে শোনা হয়, পড়ে একটার পর একটা শব্দ, সব বাক বৈচিত্র্য নানা রকম আছে, চলে যাবে। আর আরেকটা হলো বোঝা,
কোনখানে মাকে নিয়ে এলেন যে মা ওইখানেই জন্মাবো বেটা, তাই না? ওটাই কেমন দেখুন, এগুলো তো হবে, ঘটনা তো ঘটেছে। হ্যাঁ, প্রাসাদে যাওয়ার জন্য এইখানে, কেননা উনি প্রাসাদের জন্য নন, উনি সবার জন্য, যেখানে সবাই আনন্দ করতে আসেন, তাই না, প্রেম প্রীতির সম্পর্ক হয়, কি মনে থাকেন, সেইখানে মুক্ত পুরুষ এলেন, জন্মালেন পৃথিবীর আবহে। এটা বিরাট ব্যাপার। তো এত ব্যাখ্যা আমার চলে আসে, সময় থাকলেও কি করা যাবে। এখন দেবদত্ত চাইলেন যে শেষে প্রাসাদে নিয়ে যে এই তত্ত্বের অবসান করতে কিছু লোক বললেন কি করা যেতে পারে। তখন বললেন যে এটাকে মেরেছি, আমার এটা প্রাপ্য। তখন বিচারকরা যারা মানে প্রাসাদের সব ব্যবস্থা থাকে, তারা বললেন না, ইনি প্রাণ দান করার চেষ্টা করছেন, ইনি প্রাণ নেওয়ার চেষ্টা করছেন। এই যিনি প্রাণ নেওয়ার চেয়ে প্রাণ দান করা সব সময় মহত্তম, সুতরাং এটা একে এরই প্রাপ্য। এই থেকেই শত্রুতা বুঝতেই পারছেন, ছোট থেকেই এইসব চলতে লাগে। কিন্তু দেখা যাচ্ছে তিনি খুব চিন্তামগ্ন। তারপরে এই একবার উনি গেলেন, হলকর্ষ উৎসব হয় দেশে সেই সময়, এখন অনেক সব উৎসব হয় না, 12 মাসে 13 পার্বণ, গ্রামের দিকে এখনো সব জিয়ে আছে অনেকগুলো, আপনারাও জানেন, মায়েরা বিশেষত করে কি ব্রত চলে। এর নাম ভারতবর্ষ, নেপাল, ভারতবর্ষের বাংলাদেশ, যাই বলুন এখন আলাদা হয়ে নানা রকম হয়েছে, কিন্তু একই তো কালচার, কৃষ্টি, সংস্কৃতির একটা বিরাট এশিয়াটিক কান্ট্রিজ গুলো, শুধু এগুলোই না, এশিয়াটিক অনেক কান্ট্রিতে মিল আছে আমাদের। তো সেগুলোয় ওই হলকর্ষ উৎসবের সময় রাজা বলেন একজনকে নিয়ে যাও, তার চন্ন বলে আছে বৌদ্ধ সাহিত্যে, তার জন্মের কথায় চন্ন, আমরা বলি ছন্দক নাম আছে, যে রথরথী, তারা কিন্তু খুব রাজার প্রিয় পাত্র হতেন, এমনি একটা কর্মচারী নন, ভাববেন না। হ্যাঁ, সুমন্ত্র যেমন আছে রামায়ণে, তেমনি এরকম সব আছেন, তারা খুব মন্ত্রী হন, এই হন, তারা রথ চালান। তারা নিয়ে গিয়ে ছন্দকে নিয়ে যাওয়া হলো। তারপরে তিনি নগর পরিভ্রমণের সময় তিনি দৃশ্য নানা রকম দেখলেন। কি দেখলেন? একদিন দেখলেন জরা, বৃদ্ধ একজন, মানে এরকম কেন, এরকম সুন্দর চেহারা সব মানুষের দেখছি, এরকম জীর্ণ হয়ে গেছে, বলছে এটা এরকম হয়, ব্যাখ্যা করো। এটা কি সবার হয়? না, সবার হয়। আমার কি হবে? হ্যাঁ, তোমার হবে। চিন্তা আরো বাড়, এমনি চিন্তামগ্ন, খুব অ্যাবজর্ব, ইন্ড্রন মাইন্ড এরকম থাকে। আরো দেখলেন এরকম, আরো চিন্তামগ্ন হলেন। পরে আবার দেখলেন একজন এই রোগগ্রস্ত, মানে রোগ কেন না, এই রোগ শরীরে আসতে পারে, একটা কথা আছে, শরীরম ব্যাধি মন্দিরম, রোগ কি আকাশে উড়ে বেড়াবে? উড়ে বেড়ালেও রোগ বলবো না তখন, কিন্তু যখন শরীরে আসবে শরীরম ব্যাধি মন্দিরম, শরীরেই ব্যাধি আছে, রেডি থাকতে হবে সবাইকে, যে কোনো সময় আসতে পারে, ভয় খাওয়া যাবে। রোগ আছে, সেটা নিয়ে আবার ব্যাখ্যা চিন্তা করুন। মৃত্যু, মৃত্যু দেখলেন একদিন, এই কি না ডেড বডি, এরকম না, হ্যাঁ এরকম সবার হয়, সবার হবে অনিবার্য একবার। আর শরীরটা যাবেই, আমার হবে, হ্যাঁ সবার হবে। মানে তুমি রাজা বলে কিছু পার্থক্য কিনা, ছোট তো মনটা অনেক চিন্তায় ডুবে গেল কিরকম। তারপরে চতুর্থ দিনে দেখলেন, চিন্তা ভাবনা, একদিন দেখলেন যে এরকম একজন ইয়তি সন্ন্যাস, তাকে দেখে মন আটকে গেল, শান্ত সৌম একজন যুবা সন্ন্যাসী, তাকে ইনি কে? ইনি জ্যোতি, ইনি ভিক্ষু, কি ব্যাপার ইনি? তাকেই জিজ্ঞেস করা যায়। যেমন এই জাগতিক বিষয়ের সমস্ত অনিত্য জেনে আমি সুখ দুঃখ লাভ ক্ষতি এসবের হিসেব ছেড়ে আমি জগৎ থেকে বিচ্ছিন্ন হয়, এই জগতে কোনো কিছু আমার বিচলিত করতে পারবে না, সেরকম ভাবে আমি সাধনা করছি। কারণ এই জগতে কোনোটাই পার্মানেন্ট শান্তি আমি দিতে পারবো না, একটা পেলেই তার অভাব হলেই আমার দুঃখ হয়, সেগুলো আমি ছেড়ে দিয়েছি। যত দুঃখ আসুক সুখ আসুক আমি তাকে নিজেকে বিচলিত করবো, আসে আসুক, সব কিছু অনেক। তাই পরম প্রাপ্তির দিকে চিন্তায় আমি একমাত্র সেই পরম সত্যের জন্যই আমি ওই সমস্ত সুখ দুঃখ ব্যথা বেদনা দুঃখ লাভ ক্ষতি সব ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমি তার সেই পরম বস্তুর চিন্তায় ধ্যানে মগ্ন থাকি, তাকেই আমার প্রাপ্তির আকাঙ্ক্ষা, সেটা নিয়ে আমি এসেছি। তখন উনি আরো ভাবতে লাগলেন। এর মধ্যে আবার দেখলেন ছেলে তো এত চিন্তা মগ্ন, বাবা মায়ের যা চিন্তা হয়, চট করে একটা মেয়েকে দেখা দরকার এবং দিয়ে দেওয়া দরকার, তাই করলেন। এটা চিরন্তন সত্য, একজন মেয়েকে দেখার চেষ্টা হলো। ওড়িশার বিখ্যাত কলিঙ্গরাজ দণ্ডপাণির কন্যা গোপা, ভালো নাম যশোধরা, তাকে বিয়ে দেওয়া। রাজার ছেলে, বুঝতে পারছেন, রাজার মেয়ে, রাজকন্যা, তিনিও পরমা সুন্দরী, খুব সাত্বিক ভাব,
আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ে হয়ে গেল, না করলেন না। তারপরে সংসার চলতে লাগলো এরকম। তারপর রাহুল নামে তার একটি পুত্র হলো। চৈত্র পূর্ণিমায় তিনি একদিন গৃহত্যাগ করলেন, মাত্র 29 বছর বয়সে। তত্ত্ব জিজ্ঞাসু হয়ে কি ভাব, আমাদের উপনিষদের ভাবে যদি বলি, তমেব বিদিত্বা অতিবৃত্তমেতি নান্য পন্থা বিদ্যতে নয়, একমাত্র সেই পরম সত্যকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে এক অনন্ত বস্তুর অস্তিত্বই আছে। সেই অবস্থাটা লাভ করলেই মৃত্যুটা হাস্যকর ব্যাপার হয়। দেহটা পড়ছে কিন্তু আমার অস্তিত্ব সর্বত্র, এই ভাবটা উপনিষদে যেটি বলা হয়েছে, আমি সেটা প্রসঙ্গক্রমে করলাম। তো ইচ্ছের করে সেলফোন কেউ অন রাখবেন না। বাই চান্স ভুলে গেছেন, তখন যদি বাজে অফ করে দেবেন। ইচ্ছে করে যদি রাখেন তাহলে আমি বলবো, আজকে যদি জিসাস ক্রাইস্ট থাকতেন তাহলে তিনি বলতেন, তখন কেউ ঠিক অন করে রেখেছেন, এটা হলেই উঠে যাব। এরকম যদি রাখেন তাহলে জিসাস ক্রাইস্ট আজকে থাকলে বলতেন, হে পিত, তুমি এদের ক্ষমা করো না, কারণ এরা জানে যে এরা কি করছে। সুন্দর না? এরা জানে না এরা কি করছে, তো এরা জানে এরা কি করছে, সেলফোনটা অন করে গেছে। ঠিক কিনা? ভাষাটা আমি বদলালাম প্রভু, কিন্তু হয়তো এখন থাকলে তাই বলতো, ওরা জানে, অন্তরটাই বুঝতে পারতেন এরা শোন অন করে গেছে। হাসি না হলে আবার এত টান টান জিনিস ভালো লাগে। কিন্তু আমি কি গল্পের মতো বলছি? বলছি তো নাকি? ভালো লাগছে কি? দু রকমের মানুষ চুপ করে যায়, খুব রেগে গেছে চুপ করে গেছে, আমরা তো ভালো লাগছে চুপ করে গেছে, বুঝেছেন? ভালো লাগছে। তো এগুলো কিন্তু গল্প না, এগুলো সত্যি ঘটেছে ইতিহাস। সেটাকে আবার আমরা স্মরণ করি বিশেষ দিনে, তো আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়। এই শুভ পবিত্র জন্মকে সব স্মরণ করলেন, চলতে লাগলো। তাই তিনি গৃহত্যাগ করলেন। এই স্ত্রীকে, এত সাতটি স্ত্রী, গোপা, নিদ্রামগ্না, আর রাহুল তার শিশুপুত্র, ওদের ছেড়ে বেরিয়ে পড়লেন, মহা নিষ্ক্রমণ বেরিয়ে পড়লেন। আর পিছন ফিরে তাকাবেন না, তাকাবেন কোন দিকে, যাতে সত্য সাক্ষাৎকার হবে না, সেটাই চাই। তীরের মতো লক্ষ্য হওয়া চাই জীবনে, সেরকম হলেই মানুষ ধন্য হয়ে যায়। এরকম করে গয়ার কাছে উরুবিল্ল, মানে এখন বোধ গয়া বলে না, গয়ার থেকে 14 কিলোমিটার দূরে বাস যায়, ওখানে গেলে দেখবেন বোধ গয়া আছে, ওনার নামেই বোধ গয়া। সেটা নৈরঞ্জনা নদী, সেখানে তীরে, এখন বলে ফল্গু রিভার। ওইখানে গিয়ে কঠোর তপস্যায় নিমগ্ন হলেন, ওইখানে বসে। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমরা সেগুলো বললাম না কেন, আমরা ঠাকুরের জীবনের লীলা প্রসঙ্গ তো বিরাট ব্যাপার, তাই না? কিন্তু সেগুলো ছোট্ট করে বলতে হলে যা হয় 1 ঘন্টার মধ্যে, সেই জন্য আমি সেইভাবে বলছি। এর মধ্যে অনেক ঘটনা আমরা জানি কিন্তু বলতে পারছি। কে কাছে গেলেন, কার কাছে দীক্ষা লাভ করলেন, এইসব আছে, নামও আছে বলা। উরুবিল্ল তখনকার নাম তো বদলায়। উরুবিল্লতে গিয়ে নৈরঞ্জনা নদীর তীরে ওখানে বসে কঠোর তপস্যা নিমগ্ন। নদীতে সবাই কিছু কিছু পল্লীবাসী আছেন, তারা গান জল নিতে আসেন নদীর, তখন তো নদীর জলই নিতেন, নদী পুকুরে পুষ্করিণীর জল, তারা আসতেন। তো ওখানে একজন মেয়ে ছিলেন, একটা শ্রেষ্ঠী মানে যারা টাকা দিয়ে সুদ নেয়, ওদের ধনী হয়, শ্রেষ্ঠী আর কি। শেঠজি আমরা দেখেছি, আপনারাও জানেন, কলকাতা শেঠজি আছে। সেই শ্রেষ্ঠী এক কন্যা, তার নাম সুজাতা। তিনি ওই বৃক্ষ, বোধহয় কোনো পবিত্র বৃক্ষ হবে, ওখানে এসে রোজ জমিতে জল নিয়ে তাকে জল নিয়ে যাওয়ার সময় প্রণাম করে যেতেন। উনি দেখতেন একজন সেখানে ধ্যানে বসেছেন, একটা ইয়াং সাধু, তিনি উনি ওখানে এমনি প্রণাম করে যেতেন, আগে থেকেও যেতেন হয়তো, এরকম বর্ণনা আমি বইতে পেয়েছি। তো ওখানে যেতেন, তিনি দেখলেন একজন বসেছেন, তো উনি দেখতেই লাগলেন। কিন্তু বুদ্ধ তখন, উনি সিদ্ধার্থ কি প্রতিজ্ঞা করলেন, বিখ্যাত কথা, এটি শ্লোকে বলা হয়েছে, ইহাসনে শুষ্যতু মে শরীরম তবস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু। এই আসনে বসে আমার শরীর শুকিয়ে যাক, ত্বক অস্থি মাংস সব প্রলয়ঞ্চ মানে সব নষ্ট হয়ে যাক। অপ্রাপ্য বোধিম বহু কল্প দুর্লভা, বহু কল্পের অপ্রাপ্য যে বোধি জ্ঞান লাভ, নৈরাসনাৎ কায় মনশ্চ বিশ্বতে, ললিত বিস্তর এটি আছে।
যে যতক্ষণ না সেই বোধি লাভ করছি এর থেকে আসন পরিত্যাগ করবেন করে বসলেন। তো তখন এই কোশল রাজ্য, বর্তমান উত্তরপ্রদেশ, মহারাজ প্রসেনজিৎ সেখানে শাসনকর্তা ছিলেন সেই সময়। এটা কিন্তু কোশল রাজ্য নয়, তখন এখানে বিহারের যে বোধগয়া ওই জায়গা। এগুলো আমি বলছি সমসাময়িক জায়গার কে কে কোথায় ছিলেন, এদের সঙ্গে বুদ্ধ জীবনের সংস্রব আছে বলে। আর সুজাতা যে বললাম পরম ভক্তিমতী নারী, ইনি দীর্ঘদিন ওরকম বসে থেকে দেখলেন শরীর শুকিয়ে গেছে। একটা সময় কতদিন হয়ে গেছে, কিন্তু মানুষের একরকম ধ্যান করলে কণ্ঠ থেকে একরকম মধুর স্মরণ হয়, তাইতে শরীর থাকবে, বহুদিন থাকবে। ধ্যান ওরকম করলে না, শরীরের নিজস্ব একটা শক্তি আছে, তাহলে শরীর পড়ে যাবে না, থাকবে। সেরকম ভাবে থেকে শেষ একবারে জীর্ণ শীর্ণ জাস্ট একটা কঙ্কাল বসে আছে এরকম মনে হয়েছে ওনার শরীর। তখন দেখলেন শরীরের ক্ষমতা আর নেই ওঠার। তখন উনি বুঝতে পারলেন, অনুভব করলেন যে এই অবস্থায় বোধিলাভ কি করে হবে, শরীরটা দিয়েই তো বোধিলাভ হবে। মূল কথাটা এটা, আমি ওনার কথায় বলছি না, চিন্তা যে শরীরটাই যদি চলে যায়, খুব যদি কঠোরতা করি তাহলে শরীরটাই চলে গেল। শরীরটা চলে গেলে আবার একটা শরীরের দরকার হবে, যেমন এই শরীরটা চলে গেলে আমার একটা শরীরেরই দরকার। শরীর ছাড়া, মানুষের শরীর ছাড়া ভগবান লাভ হবে না, তেমনি মানুষের শরীর ছাড়া বোধি লাভ হবে না। মানুষের শরীর চাই, এটা দুর্লভ জিনিস, শরীরটা ছাড়া কিছু হতে পারে না। তাহলে শরীরটা রাখতে গিয়ে আমি এমন কঠোরতা করে ফেলেছি। কিন্তু দেখলেন ওই সুজাতা যখন দেখলেন, সুজাতা মানে নাম নাও হতে পারে, যেমন কোশল প্রদেশের রানী কৌশল্যা, মানে কেকয়া প্রদেশের রানী, পাঞ্জাবের কেকয়া প্রদেশ কয়েকেই, সেরকম সুজাতা মানে বড় বাড়িতে, অভিজাত বাড়িতে, আপনাদের মতো অভিজাত বাড়িতে জন্ম, সুজাতা, তাই না? মানে যাই হোক, যাই নাম নামে এসে যায় না, তার আচরণেই তিনি বিখ্যাত হয়ে গেলেন বুদ্ধ জীবনের সঙ্গে। কেননা তিনি দেখলেন এই চোখ খুলেছেন তো, তারা আজকে একটু সাধু সেবার সুযোগ পাওয়া যায়। উনি এসে একটু পায়েস পরমান্ন নিবেদন করলেন, ওই পরমান্ন উনি খেলেন, সে একটু শক্তি হলো। তখন দেখলেন একটা নতুন সত্যকে আবিষ্কার করলেন, তার সময় সুজাতা জড়িয়ে পড়লেন, কারণ উনি দিয়েছেন। হ্যাঁ, এমন কাণ্ড, কোনো সুযোগ খুঁজতে হয়, ওই যখন যেটা দরকার সেরকম দিয়েছে। উনি দেখলেন, আবিষ্কার করলেন পালি ভাষায় মজ্জিম পন্থা। বলুন, পালি ভাষা মানে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, মধ্যপন্থা। আমরা সন্দেহ এসব মেনেছি, বেশি কঠোরতা করে তার শরীরটাই চলে গেল। একটা শরীর পাওয়া মানে ব্রহ্ম বিকাশের জন্য আরেকটা চান্স পাওয়া, সেই চান্সটা আমি মিস ইউজ করে দিলাম। তাহলে শরীরটাকেও রক্ষা করতে হবে, শরীরটাকে যতটা সম্ভব পরিমিত খাবার, পরিমিত এবং নিউট্রিশাস ফুড দিতে হবে, রক্ষা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, যে ডাক্তার বললে ওষুধ খেতে হবে, সবই করতে হবে। কিন্তু তার মানে এই নয় শরীরকে খুব বেশি তোয়াজ করা, সারাদিন শরীরেরই চিন্তা হচ্ছে, যত রকম গয়নাগাটি আর মোহন কাঞ্জিলাল থেকে আর ফেরন লাভলি যন্ত্রপাতি কানে জুয়েলার্স সব সাজিয়ে কিংবুত কিংবা গাছটি হয়ে বসে থাকা, সেটাও আর নিষেধ, তাতে কোনো লাভ নেই। সেই জন্যে ওটা নয়, অতিরিক্তও নয়, আবার একদম অগ্রাহ্যও নয়, ওই সবকিছুর মাঝে মধ্যম পন্থা, মধ্যপন্থা অবলম্বন করা দরকার। এটা আবিষ্কার করলেন এই সত্য, এটা আপনাদেরও মনে রাখতে হবে, ঠিক তো? হ্যাঁ, আমাদের সবাইকে মনে রাখতে হবে। তখন ওইটা করে তারপরে তিনি এক সময় ওই নির্বাণ যে বোধি লাভ করলেন, করে এত আনন্দ হয় না তখন? আপনারা যদি বোধগয়া যান, দেখেন অনেকগুলি বেদির ওপরে পদ্ম করা আছে, মানে হাঁটছেন উনি, হাঁটছেন আর যেন পদ্ম ফুটে উঠছে। মানে এই জগতের মধ্যেই থেকে কেউ পাষণ্ড হতে পারে, কেউ বোধি লাভ করতে পারে। ভেবে দেখুন, একই জগৎ, তাই না? একই জগৎটা, এটা কেউ পরমহংস হয়ে যাচ্ছেন, অবতার পুরুষ নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন, এত বড় বড় মহামানব, এত বড় বড় ট্যালেন্টেড পুরুষ এই জগতেই আসছেন। এই জগৎটাকেও কেউ মানে নৃশংস হয়ে প্রাণীর মতো, পশুর মতো কাটাচ্ছেন। এই মানুষের শরীরটাকে, ব্যবহারটা দুর্লভ, মানুষের জীবনটা যদি মূল্য কেউ বোঝে, উনি নির্বাণ লাভ করলেন। মানে বোধ, ওই বোধগয়া, ওই বোধি বৃক্ষ বলা হয়, ওখানে একটি গাছের তলায়, সেই বট গাছ আজও আছে, সেখানে অশ্বত্থ বৃক্ষ বলা হচ্ছে, সেখানে বুদ্ধত্ব লাভ করে। এটি কোন দিন করলেন? বুদ্ধ পূর্ণিমা, যেদিন উনি পৃথিবীর আলো প্রথম দর্শন করেছেন, সেই দিনই ওই তিথি তিনি বুদ্ধদেব হলেন। ফুল ফুটলেই ঘুমড়েছে চোখে, ঠাকুরের কথা।
তাই না? ঠিক তাই হলো। এর মধ্যে অনেক ঘটনা আছে, ঘটনাগুলি আমি 6টি উল্লেখ করছি, বিখ্যাত ঘটনা। অনেক ঘটনা থাকবেই, ঠাকুরের জীবনে কত ঘটনা, স্বামীর জীবনে, মায়ের জীবনে। কিসা গৌতমীর ঘটনা আপনারা জানেন। পুত্র বিয়োগ বিধুরা এক নারী এসেছিলেন যে একে প্রাণ ফিরে দিতে হবে। তখন তাকে সান্ত্বনা দিয়েছিলেন, মা এই তো মৃত্যু, দেহটা মানেই যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু দেহটার সঙ্গে আমরা নিজেদের মিলিয়ে ফেলি, দেহটাই আমি, এটা ভ্রান্তি, একটা বিরাট মায়া। যেমন স্বপ্নের সময় দেখছেন আমি এটা, আপনি নন, ওটা স্বপ্ন, ওটা ঘোর একটা। আমি এইরকম করছি, আমি ট্রেনে যাচ্ছি, আমি ট্রেনে যাচ্ছি, আমি রসগোল্লা খাচ্ছি স্বপ্নের সময়, তখন সত্যি মনে হচ্ছে, আসলে আপনি নন। যেই ভেঙে যান তখন দেখেন ও আমি ছিলাম না, কিন্তু আমার একটা মায়া। ঠিক এইটাও একটা মায়া, এটা মুখে বলে তো বোঝানো যাবে না। ওই অনুভবটি সর্বোচ্চ অনুভব, সর্বশ্রেষ্ঠ অনুভব, ওই মায়াটাকে বুঝতে পারে। তখন উনি দেখলেন যে মাকে বোঝালেন যে মা এরকম তো সম্ভব নয়। বললেন আচ্ছা একটাই হতে পারে, কিছুতেই ছাড়বেন না উনি। এমন কারো বাড়ি থেকে শস্য নিয়ে শুনলেন শিব যাকে ফল। উনি ঘরে ঘরে গিয়ে মানে ওনাকে বুঝতে দিলেন যে, কেউ দেখলেন ঘরে গিয়ে কাঁদছে কিনা তার স্বামী মারা গেছে, কেউ বললেন আর আপনাদের বাড়িতে কেউ মারা গেছে, ওদের স্বামী বলতে বলতে তিনি কেঁদে ফেললেন, কেউ হয়তো অজ্ঞান হয়ে গেলেন, এরকম হচ্ছে। তখন উনি বুঝলেন এটা নিত্য একটা জিনিস। ওই নিজে নিজে বোধটা যে করতে পাঠালেন, তারপরে এসে বললেন, আন্তনা বুঝলেন এটা জগৎ, যেটা জন্ম আছে জাতস্যহি ধ্রুব মৃত্যু, ভগবদ্গীতা জন্মালে করতে হবে, কিন্তু আমি যে দেহটা নই এটা বোঝাটা বিরাট একটা স্বপ্ন, ভ্রান্তি, মায়া। সেই মায়াটাকে বেরিয়ে আসার উপায় আছে। আরেকটা আছে সুদাম মালি, এই ঘটনা আপনারা জানেন, রবীন্দ্রনাথেরও বিখ্যাত কবিতা আছে। আর এই পদ্ম নিয়ে এর কাছে ওর কাছে সব বিক্রি করছেন, এত সুন্দর পদ্ম, সুদাম মালি গরিব মানুষ, সমস্ত দাম চড়ছে, এত দাম, এত দাম। তখন বুদ্ধদেব আছেন, মানে তপবান, সব সেই দাম নিয়ে বাড়াচ্ছে। এটা শেষে রাজা এলেন, এত স্বর্ণ মাসা দেবো, এত দেবো, আমাকেই দেবো। এত কেন ডিমান্ড, আপনারা কি করবেন এটা নিয়ে, পদ্ম নিয়ে? না ওখানে বোধিসত্ত্ব বসে আছেন, তখন সুদাম মালি গরিব হলেও বুঝতে পারেন, ও তাহলে অর্থটা এত বাড়ছে আমার, আমি টাকা পাবো অনেক, কিন্তু তাহলে ওরা যেটা করতে চান বেটার। আমি বললাম আমি আর বিক্রি করবো না, আমি নিজেই গিয়ে ওটা, তাই না? এই সুন্দর ঘটনা তখন এগুলো আমাদের উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। তাই যে কোনো কিছু ভালো, বাড়ির গাছের ফল আগে ঠাকুরকে দিয়ে আসে। কেমন ঠাকুর যে বেলু মঠে বসে আছেন, তিনি কিন্তু এই কথামৃত ভবনে এই ঘরে, ছোট ঘরে বসে আছেন। ভাববেন না ওখানের ঠাকুর এখানের ঠাকুর আলাদা, ভাবেন কি কেউ? খুব সাবধান, এইখানেই আছেন একই ঠাকুর। ওখানে যে প্রার্থনা হবে একই ফল, হ্যাঁ এখানেই পুরো বসে আছেন, ঠিক, হ্যাঁ খুব সাবধান, কোনোভাবে ছোট ভাববেন না। এখানে ছোট ঘরে বোধহয় ছোট বসে আছেন, একই শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ মহা ভগবান স্বয়ং বসে আছেন। কাজেই তারপর সমাজে নিন্দিতা আম্রপালি, তিনি নর্তকী দিয়ে তিনি সেখানে নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন, আম্রপালি গুন্ডাহন। তারপরে আছে রাজা প্রসেনজিৎ অঙ্গুলিমাল কাহিনী, অঙ্গুলিমাল ও কাহিনী। যদি আপনারা সুযোগ দেন, ভক্তি প্রসঙ্গ চলছে তো রেগুলার ক্লাস, সেটা আজকে বাদ দিলাম, জানেন তো আপনারা। আমি কি জোর করে বাদ দিয়েছি? না, বলা হয়েছে। তো যদি কোনো একটা বিশেষ সময় বলেন, ওই অঙ্গুলিমাল ও কাহিনী শোনাবো। অসাধারণ একটা মোস্ট টাচিং, মর্মস্পর্শী এক দুরন্ত দস্যুর করুণ কাহিনী। কি করে দুরন্ত দস্যু একজন ভিক্ষুতে, সন্ন্যাসীতে করে এনলাইটেন্ড সোল হয়ে যায়, সেই কাহিনী অসাধারণ, মর্মস্পর্শী এবং ধর্মজীবনের পক্ষে বিরাট হেল্পফুল। সেখানে অঙ্গুলিমাল কাহিনী, অঙ্গুলিমাল এবং রাজা প্রসেনজিৎ হয়েছেন, তিনি বুদ্ধের শরণ নিয়েছিলেন। আম বাগানের মালি চুন্দ তার কাছে আহার গ্রহণ করেন। তো তারপরে তার একটু শরীর, পেটের অসুখ হয়। অ্যাকচুয়ালি শরীর যাওয়ার কারণ, শরীরটা পতনের কারণ সেটাই হয় ইনডাইরেক্টলি। যাই হোক, তাদের আসা যাওয়া শরীর কিছু কম বেশি নয়। তারপর রাজা অজাতশত্রুর গল্প আছে, অনেক ঘটনা সব আছে, এগুলো আমরা এখন অ্যাভয়েড করলাম। বিভিন্ন নামে তিনি পরিচিত, সিদ্ধার্থ, গৌতম, শাক্যমুনি, তথাগত, বুদ্ধ, অমিতাভ, অবলোকিতেশ্বর ইত্যাদি। অমিত অভাব, তার জ্যোতি, সেই জ্যোতি আর শেষ হয় না। আমরা মানুষ হিসেবে বুদ্ধকে দেখছি, কিন্তু মানুষ হিসেবে শ্রীরামকৃষ্ণকে দেখছি,
মানুষ হিসেবে, মানবী হিসেবে মাকে দেখছি, কিন্তু আসলে এরা একটা হিউম্যান বডি মাইন্ড কমপ্লেক্স নয়, রক্ত মাংসের একটা শরীর, তাই শুধু নয়, একটা বিরাট শক্তি, আধ্যাত্মিক শক্তি, বিরাট প্রবাহ, যেটা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষকে কাছে টানবে। কি জন্য টানবে না, সেই সমগ্র ভালোবাসাটা তার নিঃশেষে জগৎকে দিয়ে দিয়েছেন, তাই অটোমেটিক্যালি সমগ্র জগৎ থেকে ভালোবাসাটা তার দিকে ফিরে যাবে। আপনি যদি হিংসা দেন লোককে, হিংসাটা আপনার কাছে ফিরে আসবে, আজ হোক আর কাল হোক, এই জন্মে হোক পরের জন্ম হোক, সমস্ত কিছু সাইকেলে শেষ হয়। বলতে বলতে একটু দর্শনের দিকে চলে যাচ্ছি, উপায় নেই, সময় এগিয়ে চলেছে, কিন্তু এর মধ্যেই বলতে হবে। সেখানে ওই যা কিছু আপনি উদ্ভব হচ্ছে আপনার থেকে, আপনি কাউকে হিংসা দিলেন, ক্রোধ দিলেন, ওটা আপনাকে ফিরে আসবে। আপনার যে সোল, ইনার মোস্ট নেচার, যেটা সত্তা, যেটা সেই সত্তায় ফিরে আসবে, আপনার ফিরে আসবে, মানে কর্মের ফল ওটা ঠিক আছে, এখনই না আসতে পারে, আচ্ছা দিয়েছি তাকে, ওই দেওয়াটা আপনার কাছে ফিরে আসবে। ওরা কি দিয়েছেন, কেন আজকে এই সব বিরাট বিরাট ভারতবর্ষের আমরা মহামানবদের, এশিয়ারও ধরুন জিসাস ক্রাইস্ট, কেন আমরা আলোচনা করছি বলুন তো? ওরা চূড়ান্ত ভাবে নিঃশেষে নিজেকে দিয়ে দিয়েছেন, আর নিজের বলতে কিছু নেই। যতটা নিজস্বতা, স্বকীয়তা, যতটা ভালোবাসা, সেই ভালোবাসাটা সবটা নিঃশেষে দিয়ে দিয়েছেন। তার ফল কি হচ্ছে, আপনি তাকে দেখেননি চোখে, তাকে কথা শুনছেন, এই শুনছেন, চাইতে তার প্রতি ভালোবাসা জন্মাচ্ছে। কেন? ওই ভালোবাসাটা দিয়ে দিয়েছেন, ওইটা তাঁতে ফিরে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ কতখানি ভালোবাসা দিয়েছেন আপনারা বুঝতে পারছেন, এই পৃথিবীর এত কোটি মানুষ তার দিকে ভালোবাসাটা ফেরত দিচ্ছে, বুঝতে পারছেন? কারণ এটা হলো সাইকেল, এটা এই সহজ সত্যটা বোঝা, আপনি যা দেবেন তাই আপনার কাছে ফিরে আসবে, এই হলো। তাই জন্যে যখনই কোনো ধর্ম প্রসঙ্গ, ধর্মীয় কথা, ধর্মীয় স্থান, সেগুলো যেতে হয়। এখানে যে পূর্ণ পবিত্র যে কথা, এত কথা, আমাদের মতো সাধারণ মানুষ, অনেক সন্ন্যাসী, ভালো ভালো মানুষ আছেন, বক্তা, তারা সব বলেন, ভালো বক্তার মধ্যে দিয়েও সরস্বতীর একই কৃপা, সরস্বতীর আছে। এখানে তো এই বাড়িতে একজন ভালো বক্তার নাম জানেন আপনারা? দীপক গুপ্ত। কি নাম? দীপক গুপ্ত। জানেন তো? ওনার বলা শুনেছেন কি? বলেন কি এখানে? একদিন বলেন, বা এটা সৌভাগ্য, অ্যাটেন্ড করবেন। আমরা গোল পার্কে ওনার লেকচার আনলে হল ভরে যায় 1100, বাহিরে বারান্দার লোক, সাধুরা এরা মিলে সব দীপক বাবু, হ্যাঁ দীপক বাবু, অত লোক হয়, কেননা বলা একটা সরস্বতীর আশীর্বাদ। এটা অধ্যাপক, অনেক অধ্যাপক তো বলেন ওখানে, আমরা শুনি না, আমি কাউকে নাম করে বলছি না, অনেক অধ্যাপক তো বলেন, বলার একটা এটা হবেই, কেননা ফ্যামিলির আশীর্বাদ, মাস্টারমশাইয়ের যে আছে তো, এত বড় ঠাকুরের সঙ্গে আসা, পার্শ্বদের সঙ্গে বাড়িতে একটু থাকবেই রক্তের মধ্যে, এটা আছে। তো আমরা তো নিজেরা দেখেছি কত সাধুরা শুনতে আসেন, ওখান থেকে শ্রীরামকৃষ্ণ থেকে, এখান থেকে জগন্নাথবাবু ক্লাসেস না যান, সব আসেন, এই তো এমনি শুনতে হয়। একজনের কারো ভালো লাগলো শুধু সেরকম না, সবার কাছে শুনতে হয়। এখানে একটা পবিত্র পরিবেশ আছে, আপনারা এসে যদি কেউ একটু ঘুমিয়ে পড়লেন, কিন্তু ঘুমাবেন না, তবু এখানের যে এই স্পিরিচুয়াল এনভায়রনমেন্টটা, এটা একে বলে শাস্ত্রীয় ভাষার তন্মাত্রা, দিস উইল হেল্প ইউ। এই তন্মাত্রাগুলো থাকছে, এটা থেকে যাচ্ছে এরকম। তো এখানে উনি তো অটোমেটিক্যালি ফুল ফুটলেই ভ্রমণ আসবে। পরম জ্যোতিতে অবগাহন করে প্রচার অভিযান, প্রথম গেলেন 2500 বছর আগে, ভাবুন, গেলেন বারাণসী। তাহলে বারাণসী কত পুরনো শহর, ভাবুন, কত বছর ধরে কত হাজার লোক ভক্ত যাচ্ছেন সেখানে। আর ভক্ত যারা যাচ্ছেন, মহাপুরুষ, সাধু, সন্ত, এরকম বুদ্ধদেবের মতো বিরাট মহামানবেরা যাচ্ছেন, তাহলে সেই জায়গাটার পবিত্রতা বাড়ে কিসে? যারা ভক্তরা আসছেন তারাই পবিত্রতা বাড়িতেন। এই যে আপনারা আসছেন, আপনারা এই জায়গাটাকে তীর্থ করে ফেলছেন। এটা আমার কথা নয়, নারদীয় ভক্তি সূত্রের এই সূত্র আছে, তাতে আছে তীর্থী কুর্বন, তীর্থী মানে আপনারা যারা তীর্থে যাচ্ছেন, তীর্থী কুর্বন্তি তীর্থানি, তীর্থীরাই তীর্থ করে ফেলছে। বেলুমঠ জায়গাটার এমনি কিন্তু মহিমা নেই, মাটি, কিন্তু তীর্থীরা যারা যাচ্ছেন, মা এলেন, স্বামীজি থাকলেন, ওরা বারসকা রইলেন, এত হাজার লোক যাচ্ছেন, লক্ষ লক্ষ লোক যাচ্ছেন, ওই জায়গাটা পবিত্রতা বাড়িয়ে দিচ্ছে। আমার জপ ধ্যান, পুজো, সাধন, ভজন, এসব তো আছে, অতিরিক্ত চার্জ হচ্ছে। তাই
এই জায়গায় আসাটাও একটা, যারা কাছাকাছি বাড়ি সকালে এলেন, প্রণাম করে দেবেন, রুটিন করতে পারেন, ছোটদের নিয়ে আসবেন, কেমন, হ্যাঁ, এগুলো করতে। তখন এই প্রচার করতে অভিযান শুরু করলেন। বারাণসীতে অনেক গুণীজন সংস্রবে এলেন, অনেকের শিষ্যগণের তখন তার সংস্রবে এসে আগমন হলো। প্রথম সন্ন্যাসী সম্প্রদায় তিনি সৃষ্টি করলেন, প্রথম সংঘ স্থাপন করলেন, মঠ স্থাপন করলেন। এই বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার, শান্তি ও মৈত্রীর বাণী, সর্বজনীন ধর্ম, বিশ্ব শান্তি মৈত্রীতে একটা তাৎপর্যপূর্ণ একটা তাঁর বাণী হিসেবে কাজে লাগলো। বহু মানুষ আসতে লাগলেন, যে তিনি সঙ্গে এই সন্ন্যাসী হিসেবে সন্ন্যাসীদের নিয়ে থাকতে লাগলেন। এখানে অনেক ঘটনা আছে, আমরা সংক্ষেপে বললাম। সহাবস্থানের নীতি, এগুলো পালি ভাষায় সমকালে তাঁর উপদেশগুলিকে লেখা হয়, সেগুলোকে 103টি পিটক, ওদের পিটক একটা যেন একটা প্যাটার্ন, একটা ধরুন একটা বাঞ্চ, আমরা যেমন ইংরেজিতে বলি, কতগুলো এই করে, সেগুলোকে বলে পিটক। সুত্ত পালি ভাষার নাম হলো সুত্ত পিটক, ধম্ম পিটক, অভিধম্ম পিটক, বুঝেছেন? সুত্ত পিটক, অভিধম্ম পিটক আর ধম্ম পিটক, এই তিনটাকে একসঙ্গে বলা হয় ত্রিপিটক, ত্রিপিটক, ঠিক আছে? এতে আর উপদেশগুলি সব আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেগুলি। এদের এই পালি ভাষাতে ত্রিস্মরণ মন্ত্র আছে। ত্রিস্মরণ মানে তিনটি জিনিসের স্মরণ। কোনো জিনিস একা একা করলে যা হয় বা কোনো সংঘের মাধ্যমে করলে যা হয়, সেই দুটোর পার্থক্য আছে। একা করছেন তো, এই যে সবাই মিলে একসঙ্গে শুনছেন, এই প্রত্যেকের মধ্যে যে শুভ ভাইব্রেশন আপনার কাজে লাগছে, বুঝেছেন? এই জায়গাটায় হচ্ছে জায়গাটার কাজে লাগছে, পবিত্রতা হেল্প করছে। সবাই মিলে করলে একটা জোর থাকে না, এই তো এতজন আমরা করছি, একা একা করাচ্ছে অনেক কাজের হয়। আর তাই জন্য সংঘ মানে কোন সংঘ শক্তি, মানে ধরুন আমাদের সংঘ, শ্রীরামকৃষ্ণ সংঘ মানে শ্রীরামকৃষ্ণের শক্তিটা আপনি কি করে বেশি করে ফিল করবেন? সংঘের এত সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী, এত ভক্ত, এত ইন্টেলেকচুয়াল লেভেলের মানুষ আছেন, তারা শ্রীরামকৃষ্ণ নিয়ে গবেষণা করছেন, এই করছেন, ধ্যান ধারণা, এই সবটা মিলে সংঘটা একটা শক্তি হয়ে যায়। সংঘের মধ্যে দিয়ে শক্তিটা প্রবাহমান হয়। এত সাধু জপ ধ্যান সাধন ভজন করছেন, আপনি যখন তাদের সংস্রবে আসছেন, ওইটার ফল সংঘের মাধ্যমে আপনাকে যাচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারলো না কিছুটা? যতটা পারলাম বোঝালাম সংঘের এইগুলো। সেই সংঘ তিনি প্রতিষ্ঠা করলেন। আর তার উপদেশগুলির মধ্যে আমি সংক্ষেপে বলছি যে কি তিনি সেই সংঘের একটি মন্ত্র হলো বুদ্ধং শরণং গচ্ছান। বুদ্ধং মানে বুঝতে পারছেন, যদি ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, তাহলে সেইটাই বুদ্ধের যে স্টেট, সেই বোধি জ্ঞান লাভ করা, বোধি লাভ করা, তাই না? তাই হয়ে যাওয়া, জ্ঞানের স্বরূপ হয়ে যাওয়া। তাহলে সেরকম বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং, সংঘের মধ্যে দিয়ে প্রচার করব, সংঘং শরণং গচ্ছামি, এইটি। আর বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং, এটা পালি ভাষায় বলে ধম্মং শরণং, ধর্মের বুদ্ধের স্মরণ নিই, সংঘের স্মরণ নিলাম, ধর্মের স্মরণ নিলাম। চার আর্য সত্য তিনি আবিষ্কার করলেন কি না, সংসার নিরবচ্ছিন্ন দুঃখময়, জগতে দুঃখ আছে, কেন আমার দুঃখ হলো এই প্রশ্নই করবেন না। জগতে দুঃখ আছে, সবার আছে, দুঃখের কারণ আছে। কেন না? দুঃখের কারণ আছে, কারণটা না থাকলে তো হবে না, কারণ আছে, এটা আবিষ্কার করলেন। কি কারণ? জীবন বিষয় তৃষ্ণাই দুঃখের কারণ। মা বলেছেন, বাবা যদি নির্বাসনা হতে পারো তো এখন, বাসনাগুলোই দুঃখের কারণ। আমরা বুঝতে পারি না, খুব সুন্দর, এটা ওটা চাই চাই চাই, এই চাই থেকেই বাসনা, এটা থেকে দুঃখ আসবে। চাই না মানে দুঃখ। দুঃখ নিবারণের উপায় আছে, উপায়টা আছে, আবার উপায় নেই তা নয়, চিরদিন দুঃখ না। বিষয় তৃষ্ণা সমূলে উৎপাটনই সেই উপায়। বিষয় তৃষ্ণাটাকে দূর করতে হবে। তৃষ্ণাকে পালি ভাষায় বলে তন্হা, তন্হা মানে তৃষ্ণা। সেই তৃষ্ণাটাকে দূর করলেই দূর করতে হবে। আর চতুর্থ হলো কি, দুঃখ নিবৃত্তি সম্ভব। এটা কি সম্ভব? তৃষ্ণা নিবারণ দূর করা আছে তো বটে, কিন্তু সম্ভব কি? হ্যাঁ সম্ভব, চেষ্টা করলে ওটা সম্ভব হয়, তার জন্য সাধনা দরকার। এইটা বুদ্ধদেবের সম্বন্ধে বলা আছে, তিনি পূর্ব জন্ম সৎ মানুষ হিসেবে আসেন।
এগুলি সব জাতকের কাহিনী নামে আছে। বিভিন্ন ভাষায় পৃথিবীর এই জাতকের কাহিনী আছে, ইংরেজিতে তো আছেই, বিভিন্ন ভাষায় পৃথিবীর আছে এই জাতকের কাহিনী। এগুলো আপনারাও পড়তে পারেন। প্রত্যেকবারই তিনি সৎ একজন, কোনো সময় পাখি প্রাণী এসব ভাবে কোনোভাবে মানুষ হিসেবে এসছেন, সেগুলো ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমাদের কোর্স বুকেও কিছু কিছু ছিল, আমরা যখন ছোটবেলায় পড়তাম স্কুলে, তো জানি না এখন আছে কিনা, যুগ পাল্টেছে। এগুলো তা তিনি তার মধ্যে কি করে চলবেন সাধন পথ, তার জন্য কতগুলো নিয়ম করেন। 8টি নিয়মকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। বলুন, অষ্টাঙ্গিক মার্গ। অষ্ট অঙ্গিক মার্গ, 8টি অঙ্গ। সম্যক মানে সৎ, সম্যক দৃষ্টি। দৃষ্টিটা কি করে সম্যক হবে, সৎ সুন্দর হবে কিভাবে? বাইরের দৃষ্টিটা তো তাকিয়ে একই মনে হচ্ছে, কিন্তু এখন অনেক লোক তাকাচ্ছে, তাকার মনে হবে যেন অন্যভাবে তাকাচ্ছে। যারা এইসব চালাকি কায়দা বুঝতে পারেন তারা বলবে না না অন্যভাবে তাকাচ্ছে, তাই না? আছেন সব লোক, আমরা বুঝতে পারি না অত, কিন্তু তাকানো বুঝতে পারে। এই লোক চলুনের কাছ থেকে পালাই, কেননা চোখটা হলো এমন একটা জিনিস, দৃষ্টিটা না ভেতরের মনের একটা জানালা, জানা সব বলে দেয় লোকটা কেমন। শয়তান নাম্বার 1, দারুণ রাজপুত্রের মতো চেহারা, কিন্তু ওই দৃষ্টিটা বলে দেবে এই লোকটা শয়তান। অনেকে বুঝতে পারেন, খুব ঝানু লোক তারাও বুঝতে পারে এই লোকটা শয়তান। দৃষ্টিটা এমন করা চাই, দৃষ্টিটা বাইরে বদলাবে তা নয়, ভেতরটাকে বদলানো চাই, তাই না? সৎ মানুষ সুন্দর, ভেতরটা সুন্দর হলে বাইরের দৃষ্টিটা সুন্দর হয়, তার খারাপ দৃষ্টি খারাপ মন থাকবে না। তাই জন্যে ট্রেনিং দিলে এই সবগুলোই সম্ভব, সম্ভব, সৎ করা সম্ভব, ঠিক করা সম্ভব। ট্রেনিংটা মনের ট্রেনিং এর দ্বারা। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সংকল্প ঠিক রাখা, জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন থাকা, সম্যক বাক্য, সরল প্রিয় বাক্য বলা, বাঁকা যেটা ক্রিকেট কথা বলা এই বলা ভালো না। সম্যক কর্মান্ত, সদাচরণ করা, সম্যক আজীব, সর্বভূতে অহিংসা, সম্যক ব্যায়াম, ব্যায়াম মানে আত্মসংযম দ্বারা মানসিক উৎকর্ষ সাধন। আমি তো খুব রেগে যাই, এই কথাটা যতবার আপনি বলবেন, আপনি রাগটাকে থাকার জন্য সাপোর্ট করছেন, রাগটা আরো বেশি করে থাকবে। যেন আমার বাড়ির যে বাড়িটায় আছি মালিক তখন বলছে আমার না ভীষণ রাগ, ও দেখলো বা রাগ যদি একটা ভাব হয়, দেখো বা বহাল তবিয়ত থাকি, ও তো বলছে আমার আছে, তাই না? এরকম আছে না, এটা তো সাপোর্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মা যদি কোনো ছেলেকে বলে এই ও না এরকম করলেই কাপ প্লেট ভাঙবে, ও যদি শুনে নেয় জানলো বা আমি ভাঙলেই আমাকে সিনেমায় নিয়ে যাবে না, বলছে ভাঙলেই হবে, ওটা করতে নেই কখনো। আপনি যখনই বলছেন আমি না খুব রেগে যাই, মানে আপনি রাখবেন, আপনি অ্যালাউ করছেন ওকে। এই আসুক দেখি রাগ এলেই কি করে ক্রোধ দূর করা যায়, এটা নিয়ে আবার একটা 1.5 ঘন্টার লেকচার হয়ে যায়। ওটা বুঝবেন কি করে। অনেক ঘরোয়া টোটকাও আছে, সেগুলো বলতে রাগ আসবে না। সেন্স অফ হিউমার, রসবোধ বাড়লেও রাগ চলে যায়, রসবোধ থাকলে অনেক রাগ। উপমা পরে দেখবো, আজকে খুব তাড়াহুড়ো। সম্যক আজীব, আত্মসংযোগ, মানসিক উৎকর্ষ সাধন দ্বারা ব্যায়াম। সম্যক স্মৃতি, স্মৃতি মানে ধারণার স্বচ্ছতা। সম্যক সমাধি, সত্য বস্তুর ধ্যান। তন্হা বা তৃষ্ণা, বাসনাই দুঃখের কারণ। অবিদ্যার ফলে এই কর্ম হয়, তার ফলে সংস্কার সৃষ্টি হয়। পূর্বজন্মের সংস্কারের ফলে বর্তমান জীবনের দুঃখ ভোগগুলো হয়। যা হচ্ছে যা আসছে বুঝতে হবে এটা আগে করেছি তার ফল, এর জন্য বিচলিত হব না, সেগুলোকে আমি ফেস করব সাহসের সঙ্গে। দুঃখের বেশে এসেছো বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরিব, রাইট? এরকম করতে হবে। কিসের প্রসিদ্ধ উপদেশটা, বিশ্বজয় অপেক্ষা আত্মজয় শ্রেয়তর। সন্ন্যাসী উপগুপ্তর কাছে গিয়েছিলেন অশোক, তিনি ওই বিরাট কলিঙ্গ যুদ্ধে এত মৃতদেহ দেখছেন, ছেলেরা তো যুদ্ধে যেত, মেয়েরা নয়, অজস্র হাজার হাজার নারী কাঁদছেন, কারো হাত আছে কারো হাত নেই, পা নেই, বেঁচে আছে, চূড়ান্ত আকাশ বাতাস ভরিয়ে শুধু রোদন আর রোদন আর বিলাপ আর বিলাপ। এই যুদ্ধক্ষেত্র থেকে বলবেন বা আমি তো সিংহাসনে বসেছিলাম, জানি না তো এত কাণ্ড সব হয়েছে, এই এসে দেখলাম, দেখে ভীষণ তার মধ্যে একটা ওই বিষয়ে বৈরাগ্য এলো যে আত্মী সব যুদ্ধ মানুষের মধ্যে আনা ঠিক নয়। পুরো একজন কাছে গেলেন, তার নাম উপগুপ্ত, তিনি বৌদ্ধ ধর্মের ভিক্ষু একজন। তিনি বললেন এই দেশ জয়ের জন্য আমি সব করেছি, কাণ্ড এসব তো ভালো লাগছে না,
বিশ্ব জয় অপেক্ষা আত্মজয় শ্রেয়। অনেক লোককে জয় করাচ্ছে, নিজেকে জয় করুন। অনেক লোক আপনার দ্বারা, শ্রীরামকৃষ্ণ নিজেকে জয় করেছেন, তো আমি বিবেকানন্দ, মা, জিসাস ক্রাইস্ট নিজেকে জয় করেছেন। কত লোক জয় হচ্ছে, তাই না? যখন দ্বীপের মধ্যে ছিলেন, একটা নিরঞ্জন নিরিবিলি দ্বীপের মধ্যে নির্বাসন দেওয়া থেকে নেপোলিয়ান বোনাপার্ট, তখন উনি নিজেই এটা বলেছিলেন। আমি ভাবছি কত লোক, কত বীর, কত যোদ্ধা ইতিহাসে কত বছর ধরে কতটি জায়গা জয় করেছে, তারা অস্ত্রের দ্বারা জয় করেছে। বিনা অস্ত্রে জিসাস ক্রাইস্টের মতো বা এরকম সব মানুষরা, বা বুদ্ধদেবের মতো বিনা অস্ত্রে অজস্র কোটি মানুষকে জয় করেছেন সমকালে, পরবর্তীকালে, এবং করে চলেছেন, কত বছর করবেন। আর আমরা অস্ত্র নিয়ে নিয়ে কত যুদ্ধ করেছি, কত জয় করা যাচ্ছে না, তাই না? এটা তার কথা, একটা খুব ভালো লাগে। তাই বলছেন যে তোমার চরিত্র, এগুলো আমি বিচ্ছিন্ন ভাবে বলছি উপদেশগুলো, হ্যাঁ, সংক্ষেপে শুনে নিন। যে তোমার চরিত্রের দোষ দেখিয়ে দেবে তাকে পরম বন্ধু বলে জানবে, যে অন্তত জানা গেল যে ওটা আমার আছে, ভালো না? তার উপরে খেপে যেও না, এইটা ওটা এখানে নেই, আমি বললাম। প্রদীপের মতো হও, মানে আত্মদীপও হও, স্বস্বরূপে স্বরূপ অবগত হও। নিজে প্রদীপ হয়ে জ্বলে ওঠো। ইলেকট্রিক লাইট হয়ে জ্বলে উঠলে হবে না, টিউবলাইট থেকে একটা টিউবলাইট জ্বলা যাবে না, এটা কিন্তু প্রদীপ চিরন্তন। একটা প্রদীপ থেকে একটা অজস্র লক্ষ কোটি প্রদীপ জ্বালা যায়, তাই না? তখন কি হয়? প্রদীপের নিচে যে অন্ধকার থাকে, সে অন্ধকারটাও দূরীভূত হয়ে যায়, ঠিক? হ্যাঁ, এইসব ভাবতে হবে। সর্বথা পরিত্যাজ্য কি? অপহরণ, কোনো জিনিস নিয়ে নেওয়া, ব্যভিচার, যা নিন্দনীয়, হিংসা, মিথ্যা কথন, সুরাপান, এগুলো পরিত্যাজ্য। কি করতে হবে? সর্বজীবের প্রেম করতে হবে। তারপরে অকাল ভোজন বাদ দিতে হবে, যখন তখন খাওয়াটা ঠিক না, খাওয়া নির্দিষ্ট সময় খেতে হবে, তাহলে শরীরটা ধ্যানে বসবেন, দেখবেন মন শান্ত আছে। যখন তখন খেলে শরীরটার তো গতি আছে, সারাদিনই তাহলে উল্টো পাল্টা রুটিন হবে, রুটিনে চলতে পারবে না। মঠ মিশনে বা ধর্মীয় প্রতিষ্ঠানে দেখবেন সব রুটিনে চলবে, কারণ বিশ্ব প্রকৃতি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, এক সেকেন্ডের ফ্র্যাকশনের সময় যদি একটা নক্ষত্র গ্রহ একটা যদি কক্ষচ্যুত হয়, বিরাট কাণ্ড ঘটে যাবে, বিরাট মহাবিধ্বংসী, তাই না? দেখুন সব রুটিনে চলে। কোকিল ডাকে, আমি দিনের পর দিন দেখেছি কোকিলটা নির্দিষ্ট সময় ডাকছে, দেখবেন ওদের ঘড়ি। পাখিগুলো সব ভোরবেলায় উঠে, মানুষরা, কলকাতার মানুষরা তো 8টায় উঠবে, হয়তো 8:30, কিছু মনে করবেন না, 9টায় উঠবে, কেউ 11টায় উঠবে। কেন এত তাড়াতাড়ি উঠলে? তাই আমি ফোন করলেই প্রথমেই বলি, এই 10টা হয়তো ফোন করছি, বললাম সরি আপনার অসময়ে ঘুম পেলাম। কেউ না মনে যায় 5টায় উঠে স্নান টান করে নিয়ে, আচ্ছা ঠাকুরকে স্মরণ করি, আচ্ছা ঠিক আছে। প্রথমেই বলি কেন, তিনি অফেন্ডেড হবেন, আর এই ঘুম ভাঙার আগেই বলে দিই। হ্যাঁ, তো আমার এক ছাত্রীর নাম পূজা, গোলপার্কে, তো আছে তো কোর্স না, পূজা তোমাকে আমি একটু ডাকছিলাম, সরি অসময়ে তোমার পূজা পুজো করছো? না মহারাজ, আমি এখন পেট পুজো করছি। তো ভালো এডুকেশন করে গেছে, দিয়ে লজ্জা পাচ্ছে আর কি, ব্রেকফাস্ট খাচ্ছে কিনা। তো যাই হোক, সর্বথা পরিত্যাজ্য অকাল ভোজন, আরামের জীবনযাপন। আরামের জীবনযাপন চলবে না, তপস্যা করতে হয়। এসে বসে আছেন, এটাই হয়তো কারো কাছে তপস্যা। কারো বাতের ব্যথা থাকতে পারে, এই চেয়ারে বসা ভালো না হতে পারে, কিন্তু বসে আছে, কেন? আছে না? আছে তো, তবে হ্যাঁ বলছি, ডাক্তারকে দেখাতে। তাহলে আরামের জীবনযাপন ভগবানকে মনে করাবে না, এই জীবনকে মনে। জীবন জিজ্ঞাসা আনে, দুঃখ, কষ্ট, বেদনা, ঘাত প্রতিঘাত নানা রকম আসে, সংঘাত আসে, তখন জীবন জিজ্ঞাসা আসে, শাস্ত্র বলছেন, তখনই আসে। সেই জন্য তো এইগুলো আত্মপ্রশংসা, আত্মপ্রশংসা, নিজের কখনো প্রশংসা করো না। মহাভারতেও আছে, শ্রীকৃষ্ণ বলছেন আত্মপ্রশংসা মানে আত্মহত্যা, নিজেকে হত্যা করা। এর নিয়ে মহাভারতের অসাধারণ সুন্দর গল্প আছে, সুযোগ হলে মনে করে দেবেন। তন্হা বা তৃষ্ণাই দুঃখের কারণ এইসব। এখন নির্বাণ মানে কি? সর্বদুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে নির্বাণ বা পরম প্রাপ্তি বলে। একই ব্যাপার, একটু দর্শন অনুযায়ী আলাদা আলাদা ভাব, তাই না? এই তো মানব জীবনের পরম লক্ষ্য, তাই এইগুলি তিনি বলেন। আর বাসনাকে কেমন না, সমস্ত ধর্মভাবের মূল কথাটা যেটা ফাউন্ডেশন, সেটা হলো সংযম। এক কথা, কন্ট্রোল করা নিজেকে। আমার এটা হয় তাহলে হবে না,
কন্ট্রোল করতে হবে, প্রতি মুহূর্তে প্রতি মোমেন্টে সবসময় নিজেকে সংযত করতে হবে। এটা সমস্ত পৃথিবীর ধর্মভাব মানেই হলো প্রথম সংযম, আত্মসংযম, সেটা করা দরকার। তাই বুদ্ধের এই বিষয়টি সুন্দর, আমার ফেভারিট বাণী। উনি বলছেন, অযত্ন আচ্ছাদিত গৃহে, ধরুন চালটা ভেঙে গেছে, চালটা রিপেয়ারিং হয়নি, এই হয়নি, অযত্ন আচ্ছাদিত গৃহে যেমন বর্ষণ ধারা প্রবেশ করে, ঝড় জল বৃষ্টি বাইরের চেয়ে ভেতরে বেশি পড়ছে, বর্ষণ ধারা প্রবেশ করে, তেমনি ওই অসংযত চিত্তে ভোগ বাসনা প্রবেশ করে। বুদ্ধদেব ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে হাঁ বা না কিছুই বলেননি। এই বলেননি মানে, শ্রীরামকৃষ্ণ বলেছেন বলেননি মানে যেন জানতেন না তিনি তা নয়, বলতে পারেননি, বলা সম্ভব নয়, বুঝেছেন? শ্রীরামকৃষ্ণের মন্তব্য যেমন কথামৃতেই আছে। তো কথাটা হলো, সাধারণ লোক অনেকে উল্টো পাল্টা মন্তব্য করে দেন, আরে বাবা ঢেকর ঢোকাটা বিরাট মহামানবকে তুমি আলোচনা করতে যাচ্ছ, তাই না? কাজেই বুদ্ধকে বোঝার জিনিসটা শ্রীরামকৃষ্ণের আছে, স্বামীজির আছে, আমাদের সাধারণ মানুষ চক্কর আমরা সমালোচনা করবো কি? এরকম করা ঠিক মন্তব্য করে তো, কিন্তু তিনি সেটা বলবেন কি করে? হয়তো তখনকার দিনে ওই সমাজে অত সব দরকার ছিল না, তাই ওগুলোকে বলে বলে অষ্টাঙ্গী মার্গ ফলো করো, তাই না? ওই প্রশ্ন করো না। ঠাকুর তো অনেক বলেছেন, আচ্ছা মহাশয় অমুকের পরজীবন কি হলো, আমার ভাগ্যটা কি হবে, ওসব কথা ছাড়ো, কিসে ভক্তি হয় সেটা করো। তার মানে ঠাকুর ওগুলোকে বলছেন ওগুলো নেই, আছে, কিন্তু তাতে এখন ছেড়ে দাও, দরকার নেই, ঠিক কি না? সেগুলো মানে অস্বীকার করে না, ওগুলো দরকার নেই। তেমনি তো যাই হোক, এইসব হলো তাই আত্মজয় দরকার, বিশ্বজয় অপেক্ষা আত্মজয় শ্রেয়তর। আর ৮০ বছর বয়সে কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন গুরুত্ব পূর্ণিমা তিথিতে। তার প্রাক মুহূর্তে, ঠিক শরীর ত্যাগে, তার শিষ্য আনন্দ, সবচেয়ে প্রিয় শিষ্য যিনি কাছে থাকতেন, তিনি কাঁদলে তিনি বললেন, তুমি কি ভাবছো আমি চলে যাচ্ছি? আমি তো আছি, আমি সমস্ত অনন্ত সত্তা হিসেবে সর্বত্র আছি। এই দেহ নির্দিষ্ট কাল থাকবে, এরপর দেহটার পতন হবে, কিন্তু আমি অনন্ত জীবনে প্রবেশ করেছি, তাই এই দেহটার পতনে শোক করো না। আমি শ্রীরামকৃষ্ণ আছেন তো, তাই না? তো কোনো ভাগ্যবানে দেখিবারে না, আরো তার সমুজ্জ্বল মূর্তি, প্রজ্জ্বল মূর্তি তার হৃদয় দর্শন করছেন কত কোটি মানুষ। এক শ্রীরামকৃষ্ণ লক্ষ কোটি শ্রীরামকৃষ্ণ হয়েছেন হৃদয়ে, জ্বলন্ত জীবন্ত জাগ্রত হয়ে আছেন, তাই না? তো সেইটাই বুদ্ধদেব তাঁর শিষ্যকে বললেন, এই ত্রিধন্য দিবস, বলুন ত্রিধন্য দিবস, ত্রিধন্য দিবস, তিন ভাবে ধন্য এই দিবস, ইংরেজি বলে thrice blessed day। জ্যোৎস্না বিধৌত এক বৈশাখী পূর্ণিমা তিথিতে শাল বিধির শান্ত বৃক্ষতলে মহাপরিনির্বাণ লাভ করলেন। দীর্ঘ লীলাকালে ধর্মপ্রচার, প্রথম সন্ন্যাসী সম্প্রদায় ও সন্ন্যাসী ভিক্ষু বলা হয়, সংঘ প্রতিষ্ঠা করে বিদায় নিলেন এই মহামানব। তাঁর ধর্মভাবের ভিক্ষুদের প্রাচীনতম বৌদ্ধ মঠের এক ক্ষেত্র মহারাষ্ট্রের পশ্চিম প্রান্ত অজন্তা ইলোরায় বুদ্ধের জীবন ও বাণী প্রসিদ্ধ গুহা চিত্রে চিত্রিত আছে। এটাই একটা, ওখানে দেখুন নেপালে, কিন্তু তার সমস্ত কাজটাই ভারতবর্ষে হলো, তাই না? দেহের জন্ম নেপালের ওইখানে, কিন্তু তার বুদ্ধত্ব যে প্রাপ্তি সেটাই অতপি দেবাহচ্ছন্তি জন্ম ভারত ভূতলে সঞ্চেতুং সুমহৎ পুণ্যম মক্ষরং অমলং শুভম। এমনকি দেবতারাও ইচ্ছে করেন সমস্ত পুণ্য কর্মের বিনিময়ে যেন তারা ভারতে জন্মাতে পারেন, এটা সবসময় ভাবতে হবে। এটি তিনি প্রচার করেন। আর বিস্তারিত আমরা কিছু বলছি না, অনেক সুন্দর সুন্দর গল্প আছে। এক মানুষ অন্য মানুষের ধর্মের নামে হত্যা করছে বহুবার, কিন্তু বুদ্ধদেব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসতে বলেছেন। হ্যাঁ, মিথ্যা বন্ধনে জড়িও না কখনো। আনন্দকেও বলেছিলেন বুদ্ধ, মিথ্যা বন্ধনে জড়িও না, যা বন্ধন মানেই মিথ্যা, সেটা সবকিছুই। এই ঠাকুর বলেছেন কত সুন্দর কথা, মায়া মানে নিজের লোকদের প্রতি, আত্মীয়দের প্রতি মায়া হয়। এটা দিয়ে ভগবান কি কায়দাটা করছেন, সবাইকে আত্মীয়দের দেখা, যেমন স্বামীকে দেখবেন, ছেলেকে দেখতে হবে, মাকে না, ছেলে কে দেখবে? বলে গড কুড নট স্টে এভরিওয়্যার, সব জায়গায় ভগবান থাকতে পারেননি, তাই জন্য তিনি মা সৃষ্টি করেছেন। ভগবানেরই তো সৃষ্টি, তিনি মায়া দিয়ে দিয়েছেন, কারণ আমার ছেলেটার প্রতি মায়া বাড়ছে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার এই যে আমার, এইটা মায়া,
কেননা এটা মায়া একটা, কিন্তু এটা সাটল, এত সাটল মানুষ বুঝতে পারছে না। মায়াতে বন্ধন আনছে। ওটা কেন রেখেছেন, যে ওটা কেন রেখেছেন ভগবান? হ্যাঁ রেখেছেন বলে সেবাটা হয়ে যাচ্ছে, বলে ছেলেটাকে মানুষ করবে কেন? মায়াটাকে বুঝে করুক ছেলে, তাই না? তা তো না, ওই মায়াটার দ্বারা তিনি ভগবানের কাজটা করিয়ে নিচ্ছেন, মানুষ করে নিচ্ছেন ছেলেটাকে। হ্যাঁ, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, এটা করিয়ে নিচ্ছেন। তো ঠাকুর বলছেন মায়া আর দয়া, মায়াতে বন্ধন আনে, দয়াতে মুক্তি আনে। দয়া মানে কেমন? মা ভালোবাসছেন সকলকে সমানভাবে, সকলকে সমানভাবে ভালোবাসে, এটা দয়া থেকে। কিন্তু আমার কি বলে ভালোবাসে, ওইখানেই মায়া। কিন্তু এটা এত সাটল, এত সূক্ষ্ম, মানুষ বুঝতে পারে না। ওটাই সর্বজনের কাছে একরকম হয়ে গেলে ওটা দয়া হয়ে যায়, দয়াতে মুক্তির দিকে যায়, আর মায়াতেই হয়। তাই জন্যে জীবে দয়া মানে সমস্ত মানুষকে, সব প্রাণীকে, সব মানুষের প্রতি একটা ভালোবাসা, প্রেমের ভাব, এইটা। তো এখন আমরা সংক্ষেপে এইটুকুই আলোচনা করলাম। আপনাদের খুব হয়তো মনে হলো খুব সংক্ষেপে, কোন দিক দিয়ে 1 ঘন্টা সময় যে চলে গেল, এই 1 ঘন্টায় বাড়িতে আপনারা ভোজ খেয়ে কাটাতে পারতেন, ছুটির দিনে নানা রকম আলোচনা করে। টিভিতে দুরন্ত ঝটিকা চারদিকে চলছে, কলকাতা শহরে সেই ঝটিকা দেখে আমাদের মঠে, বেরুমঠে একজন বিদ্যাসাগর মহারাজ আছেন, তাকে আমি বলে দিলাম একজনকে বলতে, ওকে বলুন বাইরে যেন না আসেন এখন, বিশেষত কলকাতায়, তাহলে অসুবিধা হবে, কারণ তার নাম বিদ্যাসাগর, বলে দিলাম। যাই হোক, আপনারা ভালো থাকুন। এইটা তো 2019, পরেরটা খুব ডেঞ্জারাস, 20 মানে তো জানেন কি হবে, তাই না? 20-এ বিষক্ষয়, এটা সুবিধে কি রক্ষা, 20, তাই না? ভয় কিছু কারণ। আর একটা কি, একটি হাসির কথা বলে শেষ করছি। দুঃখ মনে একজন ছাত্র বসে আছে ক্লাসের মধ্যে, বলো কি ব্যাপার? এমনি করে ইচ্ছে করে এরকম করে বসে আছে। দিদি মনে হয় কি ব্যাপার? মা হাসপাতালে আর বাবা পুলিশ স্টেশনে গেছে, মানে কিছু এমন কাণ্ড ঘটেছে এরকম। বলেন কি ব্যাপার? দিদিমণি বললেন, ও তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার পারমিশন দেওয়া হলো, যাও বাড়ি যাও। ও বেরিয়ে বাড়ি চলে যাচ্ছে দৌড়ে, ব্যাগটা কাঁধে করে সঙ্গে সঙ্গে। একজন এসে বললো, কি বাড়ি যাচ্ছে কেন? দিদিমণি বললেন, এই হয়েছে। তো সে কি? ও তো মা হসপিটালে কাজ করেন আর বাবা পুলিশ স্টেশনে কাজ করেন। ও তাই নাকি? ডাকলেন, এই শোনো শোনো শোনো, এখানে এসো, তুমি এসো এসো, তোমার ছুটি দেন। নো পারমিশন মানে পারমিশন। সে বলে পিছন দিকে তাকালো না, পারমিশন মানে পারমিশন, বাড়ি চলে গেল। এটা হলো একটা চালাকির আশ্রয় নেওয়া, বুঝেছেন না? হ্যাঁ, জীবনে চালাকির কোনো আশ্রয় নেওয়া যায় না, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তীকালে আবার আপনাদের যেমন ক্লাস, ওই ভক্তি প্রসঙ্গ চলছে, সেটি হবে, এখানে নোটিশে বলে দেওয়া হবে। আমরা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। একটা শুভ দিনে আমরা ঘন্টাখানেক সময় ভালো করে শুভ চিন্তায় কাটালাম। আপনারা এখানে এলেন, বসলেন, কখন থেকে ভাবছেন, সেই থেকে আপনাদের তৃপ্তি, স্বস্তি, শান্তি সব হচ্ছে, তাই না? যখন থেকে ভাবছেন ওই দিনে বুদ্ধ পূর্ণিমা ক্লাস হবে।